আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইমন অফিসিয়ালের পক্ষ থেকে আমি আছি সাদিক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস সম্বন্ধে বেসিক কিছু ধারণা দিতে যাচ্ছি। আর আমার এই ভিডিওর প্লে লিস্ট করা হবে, ওয়ার্ডপ্রেস নামে একটা প্লে লিস্ট আপনারা শীঘ্রই পাবেন। আমার এই ভিডিওটার প্লে লিস্টে গেলে আপনারা ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স মানে বেসিক টু অ্যাডভান্স আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটার মূল টপিক হলো ওয়ার্ডপ্রেসের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। পরে আমি আমার ডোমেইন হোস্টিং নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব, আপনাদেরকে একটা ফ্রিতে আপনারা কিভাবে একটা ভালো একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটার উপর একটা ভিডিও আপনারা পাবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না, অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস প্রোগ্রাম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার বিশ্বের 60% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড আপ করা। যারা আপনার কোডিং জানেন না তাদের জন্য ওয়ার্ডপ্রেস, উইক্স এগুলো খুবই ভালো, কারণ আপনারা মনে করলেই আপনারা একটা ওয়েবসাইট মানে আপনার যদি একটু বেসিক জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে খুব প্রফেশনালভাবে কিন্তু একটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। একটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের যে সাইট, ওটা হলো আপনার একটা স্টুডেন্টের ওয়েবসাইট, ওইটা আমি ডেমো হিসেবে তৈরি করছি, ওইটা আপনারা একটু দেখে আসতে পারেন যে কী সুন্দর ওয়েবসাইট। সেটা কিন্তু আমার তৈরি করতে মাত্র বিশ্বাস করবেন না, মাত্র 1 ঘন্টা সময় লাগছে ওয়েবসাইটটা তৈরি করতে। আর আপনার উইক্স নামে একটা সফটওয়্যার আছে, ওটা ওয়ার্ডপ্রেস মতোই, তো ওটা একটু জনপ্রিয় কম। তো সেটা দিয়ে আমার একটা ওয়েবসাইট মানে ভালো মানে একটা বড় ওয়েবসাইট তৈরি করা আছে, সেটা হলো আপনার দুটোই ফ্রি ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে কিন্তু সাইট বিল্ড করা সম্ভব। আর ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি একটা সাইট তৈরি করতে চান, আপনার সেরকম কোডিং নলেজ লাগবে না, জাস্ট HTML C++ যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি এটা মানে ভালো ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবু আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কোডিং মানে পুরোপুরিভাবে কোডিং না ইউজ করে কী সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন, সেটা আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালেই আমি দেখাবো। মানে আমার যে চ্যানেলের প্লে লিস্টে যে টিউটোরিয়াল হবে মানে স্টেপ বাই স্টেপ, ওইগুলো পার্ট ফলো করবেন। আশা করি যে আপনারা কিছু হলে শিখতে পারবেন। তো আমি খুব শীঘ্রই আমি ওই ভিডিওটা নিয়ে আসছি যে আমার 1 ঘন্টায় একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা। আর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, ওটা দেখে আসবেন। আর ওয়ার্ডপ্রেস হলো 2 ধরনের, একটা হলো wordpress.com, wordpress.org। wordpress.com দিয়ে আপনার ফ্রিতে ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। ওয়ার্ডপ্রেসে আপনারা যদি wordpress.com একটা সাইট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মন মতো কিন্তু কোনো সাইট তৈরি করতে মানে কাস্টমাইজ করতে পারবেন না। আর আপনি যদি wordpress.org দিয়ে সাইট তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার কোনো প্রিমিয়াম প্লাগইন বা আপনার প্রিমিয়াম সব কিছু প্রিমিয়াম লাগবে, আপনি ফ্রিতে সাইট তৈরি করতে পারবেন না wordpress.org দিয়ে। কিন্তু আপনি এখানে মন মতো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, কোনো জায়গায় ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিছু লেখাই থাকবে না, আপনারা পুরোপুরিভাবে মানে কাস্টমাইজ করতে পারবেন। তো wordpress.com আর wordpress.org যে দুইটা সম্বন্ধে আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। আর আমি আপনাদেরকে wordpress.com দিয়েই আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে wordpress.com ইউজ করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর এই ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে হলে ফার্স্টে আপনাদেরকে ডোমেন হোস্টিং এগুলো লাগবে। তো ফার্স্টে আমরা যারা স্টুডেন্ট আছি, যারা ফ্রিতে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চাচ্ছি, অর্থাৎ শেখার নিজের একটা পোর্টফোলিও বা কিছু একটা আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, এটা আপনারা ফ্রিতে তৈরি করতে পারেন। আর পরবর্তীতে যদি দেখেন যে আপনার ওয়েবসাইটটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, অনেক ভিউ আসছে, যে আপনার ওয়ার্ডপ্রেস আপনার সাইটটা একটু প্রফেশনাল লুক আনার দরকার, তখন আপনি সেটা ডোমেইনে কনভার্ট করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, ওটা সমস্যা না। তাও আপনারা যদি মনে করেন যে আপনারা এখনই ডোমেইন খরচ আপনারা দিতে পারবেন, সো করতে পারেন, এটা আমি মানা করছি না। তো এরপরের ভিডিওতে আমি ডোমেইন হোস্টিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা ওয়েবসাইটের পিছনে আপনার
মানে একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। মানে একটা ওয়েবসাইটের যে পিছনে কিন্তু সেটা শুধুমাত্র অ্যাডমিনের কাছ থাকে, মানে ওয়েবসাইটের যে মালিক শুধুমাত্র সে সেটা হ্যান্ডেল করতে পারে। সেখানে সেই ওয়েবসাইটে যাবতীয় সব কিছু ফাইল সেখানেই থাকে। আর আপনি যদি আমরা যারা কাস্টমার আছি, অর্থাৎ কাস্টমার বা ক্লায়েন্ট বলেন, যে কোনো কিছুই বলেন, আমরা যখন সাইটটাকে ভিজিট করি তখন কিন্তু আমরা সাইটটা অনেক দেখতে পাই, কিন্তু সাইটটার পিছনে কিন্তু কোডিং নলেজ, তারপরে আপনার অনেক কিছু কিন্তু সেখানে মানে থাকে আর কি পিছনে। তো আপনারা কোডিং ব্যবহার করে আপনারা যদি একটা সাইট যদি কোনো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হলো $1000 কি $800-900, $500 আপনার কিন্তু পড়ে যাবে। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একই ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 200 থেকে কি আপনার 300 কি $500 মধ্যে আপনি একটা ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিছু ধারণা পাবেন। তাও আমি আমার নেক্সট যেগুলো ভিডিও আসবে ওইগুলোর মধ্যেও আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে অনেক কিছু শেখাবো, যে সেইগুলো জাস্ট আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে রাখবেন। আর প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। তো বন্ধুরা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন।